শস্য ভাণ্ডার খ্যাত রংপুর অঞ্চলে প্রতিনিয়ত কমছে আবাদি জমি। গেল ১৪ বছরে অঞ্চলটিতে আবাদযোগ্য জমি কমেছে প্রায় ৭০,০০০ হেক্টর। যদিও এক দশকে বসতি বেড়েছে ২৫%। গড়ে উঠছে অপরিকল্পিত নগরায়ন। ক্রমবর্ধমান হারে জলবায়ু ও পরিবেশের ওপর প্রভাব পড়ায় বাড়ছে দুর্যোগ। গভীর পুকুর ও খাল ভরাট করে গড়ে উঠছে সুউচ্চ ভবন। নেই পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস বা সিটি কর্পোরেশনের অনুমোদন। এভাবেই প্রতিনিয়ত রংপুর বিভাগের জেলাগুলোতে পুকুর, খাল, জলাধার বন্ধ করে গড়ে তোলা হচ্ছে বড় বড় ভবন। কমছে আবাদি জমি। খাল বিল সব ভরাট করে আবাদি জমি নষ্ট করে এখানে নগরায়ন করছে অপরিকল্পিতভাবে। আবাদি জমিগুলো ছিল, এইগুলোতে বড় বড় বিল্ডিং উঠাইতেছে। এর আগে আমরা এই জমিগুলোতে মনে করেন চাষবাস করতাম, ক্ষেত খামার করি খাইতাম, এটাতে থেকে বঞ্চিত আমরা। মৃত্তিকা গবেষণা উন্নয়ন ইনস্টিটিউটের তথ্য বলছে ১০ বছরে আবাদি জমি কমেছে প্রায় ৬৯,০০০ হেক্টর। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দিনাজপুরে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার আর বিভাগীয় পরিসংখ্যান অধিদপ্তর বলছে এক দশকে সবচেয়ে বেশি ঠাকুরগাঁয়ের ৩৭% বসতি বেড়েছে। বিভাগে এই হার ২৪.১৪%। বাড়তি বসতি জনসংখ্যার চাপ প্রভাব ফেলছে পরিবেশ প্রতিবেশে। ঘটছে জলবায়ুর পরিবর্তন, ঘন ঘন হচ্ছে ভূকম্পন সহ নানা প্রাকৃতিক দুর্যোগ। পরিবেশ কর্মীদের দাবি, বিভাগের ২৫০'র বেশি নদ নদীর অযত্ন, অপরিকল্পিত উন্নয়ন, সরকারের সুদূর প্রসারী উদ্যোগের অভাবে সংকট প্রকট হচ্ছে, যার প্রভাব পড়বে জীবন ও জীবিকায়। ব্যবস্থাপনা না থাকার কারণে এর যে নেতিবাচক প্রভাব পড়ছে, সেই নেতিবাচক প্রভাবের কারণে আমাদের কৃষি, অর্থনীতি, আমাদের পরিবেশ সব কিছুর উপরই একটা নেতিবাচক প্রভাব পড়ছে। সংকট সমাধানে ভূমির বিকেন্দ্রীকরণ, মাস্টার প্ল্যান করে গৃহায়ন, নগরায়নের পরামর্শ ভূতত্ত্ব বিশেষজ্ঞের। বহুতল ভবন নির্মাণ বা ভবন নির্মাণের জন্য আমার এখন পর্যন্ত কোনো মাস্টার প্ল্যানই নাই। আমি নর্মাল গৃহায়ন মন্ত্রণালয় থেকে গৃহ নির্মাণ যে কোড আছে, আমি শুধু সেটা মানছি, একটা প্ল্যান পাস করছি, শেষ। সুস্থ জীবনযাপনের জন্য আপনার মাস্টার প্ল্যানের কোনো বিকল্প নাই। প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা ও জাতীয় খাদ্য নিরাপত্তা সুসংহত রেখে উত্তরের কৃষিকে বাঁচাতে হলে এখনই করতে হবে অঞ্চলভিত্তিক সুষ্ঠু ব্যবস্থাপনা ও পরিকল্পনা, এমন মত সংশ্লিষ্টদের। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।